আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা দেখব আউট অফ মার্কেট প্লেস থেকে কীভাবে ক্লায়েন্ট সংগ্রহ করা যায় বা ক্লায়েন্ট হান্টিং করা যায়। তো এর জন্য আমরা আউট অফ মার্কেট প্লেস রিসার্চগুলো দেখব যে কীভাবে একটা আউট অফ মার্কেট প্লেস রিসার্চ করা যায়। আউট অফ মার্কেট প্লেস, আউট অফ মার্কেট প্লেস, ঠিক আছে। তো আউট অফ মার্কেট প্লেসে আউট অফ মার্কেট প্লেস থেকে আমাদের ক্লাস হবে তিনটা, টোটাল তিনটা হবে। তো আউট অফ মার্কেট প্লেসে টোটাল আমাদের ক্লাস হবে তিনটা। এবং কীভাবে আউট অফ মার্কেট প্লেস থেকে আমরা ক্লায়েন্ট পাবো এইটা আমরা দেখব, ঠিক আছে। তো এইটা দেখার জন্য আমরা সর্বপ্রথম আমরা আউট অফ মার্কেট প্লেস আমরা ট্রাস্ট পাইলটে যাব। ট্রাস্ট পাইলট থেকে আমরা ক্লায়েন্ট ম্যানেজ করব। দেন আমরা ফেসবুক থেকে আমরা ক্লায়েন্ট করব, ট্রাস্ট পাইলট ফেসবুক। দেন আমরা এই দুটা থেকে আজকে দেখব, এই দুটা থেকে কিভাবে ক্লায়েন্ট সংগ্রহ করা যায় এটা দেখব। তো আমরা ট্রাস্ট পাইলটে যাব। ট্রাস্ট পাইলটে যাওয়ার জন্য আমাদের যে কোনো একটা ব্রাউজারে যাইতে হবে। ব্রাউজারে যাওয়ার পর আমার এখানে অলরেডি আছে, তো আমি এখানে সার্চ করব ট্রাস্ট পাইলট। তো এখানে প্রথম আছে ট্রাস্ট পাইলট রিভিউ, এক্সপিরিয়েন্স দ্য পাওয়ার অফ কাস্টমার রিভিউ। তো এখানে আপনারা যাবেন। ট্রাস্ট পাইলট আসার পর এখানে বলছে যে ফাইন্ড এ কোম্পানি ইউ ক্যান ট্রাস্ট, এ রিয়েল রিভিউ, রিয়েল পিপল, রিয়েল রিভিউ বাই রিয়েল পিপল। এখানে যারা আছে সবগুলো হচ্ছে রিয়েল পারসন, ঠিক আছে। তো এখান থেকে আপনারা, আমার এখানে যেহেতু একটা অ্যাকাউন্ট করাই আছে, আপনারা এখান থেকে একটা অ্যাকাউন্ট করে নেবেন, ঠিক আছে। তো এরপরে এখানে আপনারা দেখবেন, এখানে সার্চ করবেন আপনারা কোন নিশ নিয়ে কাজ করছেন। আপনারা নিশটা দেখবেন যে আপনারা যে কাজগুলো করবেন, আউট অফ মার্কেট প্লেসে কাজ করবেন, আপনারা নিশ সিলেক্ট করতে হবে কোন নিশে কাজ করবেন। আপনারা এই নিশটা সিলেক্ট করবেন যে কোন নিশে কাজ করবেন। নিশ মানে হচ্ছে ক্যাটাগরি। নিশ মানে হচ্ছে ক্যাটাগরি। তো আপনারা, এটা হচ্ছে শপিফাইয়ের ভাষায় আমরা এটা নিশ বলে থাকি, এবং অনেক ক্ষেত্রে আমরা এটা প্রফেশনাল ইউজ করি নিশ। তো আপনারা ক্যাটাগরি সিলেক্ট করবেন, কোন ক্যাটাগরিটা দিয়ে কাজ করবেন। আপনাদের ভাবতে হবে, ট্রেন্ডিংভাবে কাজ করতে হবে, ঠিক আছে। বর্তমান হচ্ছে শীতের সময়, তো শীতের সময় আপনারা কোন ক্যাটাগরি দিয়ে কাজ করবেন এটা নিয়ে আপনাদেরকে রিসার্চ করতে হবে। দেন আমরা ট্রাস্ট পাইলটে যাব। ট্রাস্ট পাইলটে আসার পর আমরা এখানে কয়েকটা বিষয় দেখতে পারবো। এখানে দেখেন যে ব্যাংক, আমরা যদি এখানে করি, এখানে দেখেন অ্যানিমেল অ্যান্ড পেটস, তারপরে ইভেন্ট অ্যান্ড এন্টারটেনমেন্টস, হোম অ্যান্ড গার্ডেন, রেস্টুরেন্ট অ্যান্ড বার্ডস, তারপরে এদিকে বিউটি অ্যান্ড ওয়েল বিং, ফুড বেভারেজ, ট্রাফকো, হোম সার্ভিস, শপিং অ্যান্ড ফ্যাশন, বিজনেস সার্ভিস, তারপরে লোকাল সার্ভিস অ্যান্ড গভর্নমেন্ট, স্পোর্টস, হেলথ অ্যান্ড মেডিসিন, এদিকে আছে কনস্ট্রাকশন, ঠিক আছে, এইগুলা বিল্ডিং জাতীয় যেগুলা, মিডিয়া অ্যান্ড পাবলিশিং, তারপরে আছে মানি অ্যান্ড ইন্স্যুরেন্স, ট্রাভেল অ্যান্ড ভ্যাকান্সি, এডুকেশন অ্যান্ড ট্রেনিং, তারপরে হবিস অ্যান্ড ক্রাফট, পাবলিক অ্যান্ড লোকাল সার্ভিস, তারপরে এদিকে অনেকগুলো সার্ভিস আছে। তো এখান থেকে আপনারা সিলেক্ট করবেন। আপনারা এখান থেকে সিলেক্ট করবেন শপিং অ্যান্ড ফ্যাশন। এটা হচ্ছে শপিং অ্যান্ড ফ্যাশনের মধ্যে যদি আমরা যাই, এখানে দেখা যাচ্ছে অ্যাক্সেসরিজ মানে এটা হচ্ছে, এটা সাব ক্যাটাগরি হচ্ছে এগুলো অ্যাক্সেসরিজ, তারপরে ক্লোথিং বা আন্ডারওয়্যার, তারপরে ক্লোথিং, রেন্টাল অ্যান্ড রিপেয়ার, তারপরে কাস্টম অ্যান্ড উইন্ডিং মানে হচ্ছে যে বিভিন্ন অনুষ্ঠানে, জুয়েলারি অ্যান্ড ওয়ার্কস, তারপরে ম্যালস অ্যান্ড মার্কেট প্লেস। তো এইগুলোর মধ্যে থেকে আপনারা
সিলেক্ট করতে পারেন। এখান থেকে যদি আপনারা এখান থেকে না করেন, আপনারা এখানে ডাইরেক্ট সার্চ করবেন ক্লথিং, CLOTH। তো আপনারা এখান থেকে ক্লথিং স্টোর, ক্লথিং আছে, আপনারা এখানে ইন্টার মারলেন বা এখানে ইন্টার করলেন, ক্লথিং স্টোর আছে, এখানে ক্লথিং স্টোর আছে। এরপর দেখবেন এখানে রিভিউ অ্যানি, তারপরে এখানে রিভিউগুলো দেখবেন, ঠিক আছে। এখানে আবার আছে মোস্ট রিলেভেন্ট, ঠিক আছে, এইগুলো আপনারা দেখবেন। তো আপনারা সবসময় লো, যে নতুন অবস্থায় যারা ফ্রিল্যান্সিং করতেছেন তারা অবশ্যই যেগুলো রিভিউ লো বা রিভিউ যেগুলো আছে, যেগুলো আপনার 3x0 যেগুলো, এইগুলো আপনারা লোগুলো দেখবেন। তো এখান থেকে আপনারা কান্ট্রি সিলেক্ট করবেন। আপনারা সবসময় আমরা সবসময় ফ্রিল্যান্সাররা যারা আছি তারা আমরা কিন্তু ইউএস মার্কেটকে আমরা সবসময় ফলো করি, ঠিক আছে, ইউএস মার্কেটকে। এখন ইউএস মার্কেটকে দেখা যাচ্ছে সবাই, আমরা যদি ফ্রিল্যান্সার যতগুলো আছে সবাই যদি ইউএস মার্কেটকেই টার্গেট করে, তাহলে দেখা যাচ্ছে ইউএস মার্কেটে কিন্তু অসংখ্য ফ্রিল্যান্সার আছে। তো আপনারা টার্গেট করবেন কোথায়, আপনারা যে লো কান্ট্রির যে কান্ট্রিগুলো আছে ওইগুলোতে, যেমন হচ্ছে কানাডা আপনারা টার্গেট করবেন। তো আপনারা কানাডা টার্গেট করতে পারেন, ঠিক আছে, কানাডা নিয়ে টার্গেট করবেন, কানাডা নিয়ে বেটার হবে। এখানে আপনারা সার্চ করবেন কানাডা, এই দেখেন কানাডা আসছে। তো আপনারা এখানে জিপ কোড দিয়েও সার্চ করতে পারেন, স্পেসিফিকভাবে আপনারা সার্চ করতে পারবেন। এখান থেকে দেখবেন, এখান থেকে আছে আপনার মেইল আছে, এখানে আপনারা যদি ইয়ে করেন, এই দেখেন এনাদের মেইল আছে, এনাদের ওয়েবসাইট আছে, মেইল আছে। তো আপনারা তারপরে এখানে দেখা যাচ্ছে, এই দেখেন এখানে আবার এইখানে এটা দেখাই, এখানে আছে 7 অমান্ট ম্যান্ডেটরি। এখানে আপনারা যাবেন, যাওয়ার পর এখানে দেখবেন তাদের ওয়েবসাইট, দেন তাদের ইমেইল, তাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। এখন যদি আমি এখান থেকে আর একটা বিষয় দেখাই, তাদের কিন্তু এটা ওয়েবসাইট, তাদের ওয়েবসাইটে আমরা আসতে পারছি, তাদের ওয়েবসাইটের রিসার্চগুলো আমরা দেখব যে কীভাবে তারা তাদের ওয়েবসাইটে, এখান থেকে আমরা দেখব। তো তার আগে আমি এখান থেকে আপনাদের আর একটা বিষয় সাজেস্ট করি। এখান থেকে যেহেতু আমরা এখানে আসছি, এখান থেকে দেখবো তাদের মেইলটা, এই মেইলটা তাদের এটা কিন্তু বিজনেস মেইল, এই যে এই মেইলটা এখানে আমি আমাদের নোটপ্যাডে দেখাই, এটা কিন্তু তাদের বিজনেস মেইল, যে ইনফো থাকার পর, ঠিক আছে, অ্যাড্রেসের পর তাদের বিজনেসের একটা নাম আছে, ডোমেইন আছে। তো এটা ওনাদের বিজনেস। এখন এই মেইলটা ভ্যালিড কিনা এটা আমাদের দেখতে হবে, এই মেইলটা ভ্যালিড কিনা সেটা দেখার জন্য অবশ্যই আপনারা পিপি লিড ইনস্টল করবেন। এই পিপি লিড একটা এক্সটেনশন, তো এটাকে আমরা পিন করে নেই, এটা পিন করে নেওয়ার পর আমরা এই পাশে এটা রাখি দিই। পিপি লিডে যাবেন, যাওয়ার পর মেইলটা কপি করে নেওয়ার পর মেইল ভেরিফাই যাবেন, ভেরিফাই যাওয়ার পর এখানে আপনারা মেইল সার্চ করবেন, এখানে দেখবেন যে মেইলটা ভ্যালিড কিনা। যদি ভ্যালিড হয় তাহলে এই মেইলটা আপনারা নোট করবেন, এদের কাছে আপনারা মার্কেট রিসার্চ করতে পারবেন। এই দেখেন এই মেইলটা কিন্তু ভ্যালিড না, এটা এমনি একটা নাম, তারা এই ভ্যালিড মেইল ইউজ করে নাই, ঠিক আছে। এই যেমন আমি এখানে আর একটা বিষয় দেখাই, এই দেখেন এই মেইলটা কিন্তু ভ্যালিড আছে, এই দেখেন এই মেইলটা কিন্তু ভ্যালিড। তো ভ্যালিড মেইলগুলোতে মেসেজ করতে হবে, ভ্যালিডগুলোতে মেসেজ না করলে আদারওয়াইজ কোনোটাতে যাবে না। তারপরে আছে এখান থেকে তার আরেকটা দেখবো যে এখানে তাদের নাম্বার। এখন এই নাম্বারগুলো তাদের ক্ষেত্রে কি করতে হবে, এই নাম্বারগুলো তোমরা করবা কি, তোমাদের হচ্ছে যেখানে তোমরা ইয়া করবা, এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ করবা বা সেভ করবা এখানে। এখন যদি আমি এইরকম করে দিই, নাম্বারটা কিন্তু কোনো কিছু ইয়া হবে না। তো এটা যদি আমি +1 দিই, +1 তো আসে, তো আমি এটা যদি এরকম করে দিই, দেখি এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ আছে কি না। এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ নাই, তো এটা সেভ করে দেখবেন, এটার মধ্যে টেলিগ্রাম থাকতে পারে। তো এদিকে হয়েছে আমাদের মেইল, তারপরে ওয়েবসাইট, এইগুলো আমরা দেখলাম। এখন আমরা দেখব কি তাদের এটা ওয়েবসাইট। তো তাদের ওয়েবসাইটে এখানে নিচে দেখবেন, নিচে কন্ট্যাক্ট আছে, এখানে আছে ইনস্টাগ্রাম আছে, ইনস্টাগ্রামে আমরা দেখব, দেন পিন্টারেস্টে দেখব, আর আমরা ইউটিউব দেখব না। ইনস্টাগ্রামে যদি আমরা যাই, তাদের দেখেন এখানে হচ্ছে ফলোয়ার এতগুলো আছে এবং তাদের পোস্ট আছে এতগুলা, তারা কিন্তু ক্লোথিং নিয়ে বিজনেস করতেছেন বা বিভিন্ন পোশাক নিয়ে। তো এরপরে আমরা তাদের ওয়েবসাইট দেখব, তাদের ওয়েবসাইটে দেখেন আমরা তাদের ওয়েবসাইটে হোয়াটসঅ্যাপ পেয়ে গেছি। তো এখন এখানে হোয়াটসঅ্যাপ আছে, এখানে আবার হোয়াটসঅ্যাপ আছে, এখানে তাদের হোয়াটসঅ্যাপ এই নাম্বারটা আমরা কপি করে আমরা আমাদের হোয়াটসঅ্যাপে নিয়ে যেতে পারবো, এখানে ক্লিক করলে ওটা যাবে। এখন এদের এদের
ওয়েবসাইটটা দেখতে হবে, এদের ফেসবুক পেজটা দেখতে হবে, দেখার পর দেখতে হবে এদের সর্বপ্রথম আগে ইস্যুগুলো বের করতে হবে, এদের সমস্যাগুলো। এদের সমস্যা কোথায়? এদের ওয়েবসাইটে কিন্তু কভার ফটোটা ঠিক নেই, ঠিক আছে, কভার ফটোটা ঠিক নেই। দেন এই দেখেন কভার ফটোটা আরও সুন্দর হইতো, এটা সুন্দর করে যদি ইয়া করতাম। তারপর দেখেন এনাদের এনাদের কিন্তু কোনো পোস্টের মধ্যে কোনো লাইক নাই, কোনো কিছুই নাই, জাস্ট এমনি পোস্ট করে। এখানে একটা লাইক আছে, এটা এটা ওনাদের এর মধ্যেই, ঠিক আছে। তো এনাদের কোনো পোস্টের মধ্যে কোনো লাইক ফলোয়ার কিছুই নেই। এখন কি করতে হবে, এনাদের কিন্তু তেমন কোনো ইউজারও নাই। এখানে 7 ওমেন অ্যান্ড ম্যান টোটালি। তো এখান থেকে তাদের দেখবেন যে তাদের কিন্তু লাইক হচ্ছে 452টা এবং ফলোয়ার হচ্ছে 467টা। তো এনাদের তেমন কোনো ইয়ে নাই। এখন এনাদেরকে হায়ার করতে গেলে এনাকে বলতে হবে যে তোমার পেজের মধ্যে কোনো তো ইউজার নাই, তো তোমার পোশাকগুলো যদি কেউ পারচেস করতে আসে তোমার তো বিলিভ করবে না। তো এর জন্য তুমি তোমার পেজে ইউজার বাড়াও। তোমার পেজে যদি তুমি ইউজার বাড়াও তাহলে কি হবে, তোমার টার্গেটেড যে কাস্টমারগুলো আছে এই কাস্টমারগুলোকে তুমি পাবা, ঠিক আছে। তো এর জন্য করতে হবে কি, এর জন্য আমাকে এর ওয়েবসাইটটা তো দেখলাম, এরপরে এর পিন্টারেস্টে দেখবো, এর পিন্টারেস্টে মাত্র 16টা ফলোয়ার, ঠিক আছে। এ কিন্তু মানে ইয়া করছে, পিন্টারেস্ট সুন্দরভাবে ইয়া করছে। তো এখন আমরা ইয়া করবো, ওনাদের ওয়েবসাইট দেখবো। এখন ওয়েবসাইটে যে ওনাদের যে প্রোডাক্টগুলো আছে এখানে দেখবেন যে ক্যারিয়ার অ্যান্ড শপ বা বিভিন্ন প্রোডাক্টস আছে, গিফট শপ আছে। তো এখান থেকে আমরা যদি যাই ড্রেসে যদি যাই, যেহেতু আমরা ক্লোথিং নিয়ে ইয়া করবো, তো এনাদের ড্রেসে যাই, দেখেন এনাদের কিন্তু ঠিক নাই, এটা ওয়েবসাইট ঠিক নাই, ঠিক আছে। ওয়েবসাইটে কেন ঠিক নাই, এরা ক্যানাডাতে বিজনেস করে, কিন্তু ক্যানাডা হয়া এনাদের শিফট করতেছে দেখেন কতগুলো দেশ। যে ডেভেলপারের কাছ থেকে এনারা ওয়েবসাইটটা ক্রিয়েট করে নিয়েছে, উনি এগুলো ইয়া করে নাই। এনারা তো শুধুমাত্র ক্যানাডাতে বিজনেস করতেছে, এরা তো বাংলাদেশ বিজনেস করতেছে না। তাহলে এখানে বাংলাদেশে শিপিংটা রাখছে কেন, ঠিক আছে। তো এর জন্য করতে হবে কি, আচ্ছা তারপর আমরা দেখি এনাদের, আমরা একটা প্রোডাক্ট কুইক ভিউ করি। কুইক ভিউ করার পর আমরা এখানে দেখি ট্র্যাকগুলো কি ঠিকভাবে হচ্ছে। হ্যাঁ, এদের পিক্সেল সেটআপ ঠিক আছে। আমরা যদি অ্যাড টু কাট করে দেখি, অ্যাড টু কাট করলাম, করার পর হ্যাঁ অ্যাড টু কাটে ফায়ার্ড হয়েছে। এরপর আমরা এইখানে যাব, এইখানে যাওয়ার পরে যদি চেক আউট করি, এখানে টিক মার্ক দিই। তো আমরা যদি এনাদের এখানে চেক আউট করি, ইনিশিয়েট চেক আউট, আচ্ছা ঠিক আছে। এরপর যদি আমরা এটাকে শিফট দেই, আচ্ছা না সাপোজ আমি এটাই দিলাম, দেওয়ার পর আর এদিকে আমি তেমন কোনো কিছু দেবো না। ও এটা তো শিপিং হবে না, এদের পেমেন্ট মেথড সেট করা আছে। তো হ্যাঁ, এদের পিক্সেল সেটআপ অ্যাড আছে। তো আপনারা করবেন কি, এনাদের লোভ ধরাইতে হবে, এনাদের জন্য ইয়া হয়। তো আপনারা এইভাবে করবেন, এইখানে পেজটা কপি করবেন। কপি করার পর যে কোনো আপনার যেখান থেকে মেইল করবেন, এখানে ক্লায়েন্ট ওভার, আমার এখানে কিছু আমি টেমপ্লেট লিখে রাখছি। তো এখানে যদি আমি দেই, আমি তাদের ওয়েবসাইটে এখান থেকে আমি পাবলিশ করে দেবো। দেওয়ার পর এখানে আমার লেখা আছে যে সেলস ইনশিওর সেল সাকসেস দিস ফ্যাশন লাভার উইথ দ্য বেস্ট স্ট্র্যাটেজি। এটা আমার, যেহেতু আমি তাদের সেলস নিশ্চিত করব যারা ফ্যাশন লাভার আছেন তাদের কাছে। আমি এখানে বলছি যে হ্যালো মাই ফ্রেন্ড, হোপ ইউ আর ওয়েল। তাদের ওয়েবসাইটটা নিছি, নেওয়ার পর হচ্ছে I already visit and analyzed your website. I know you are already trying to grow your brand and striving with sales here from a store. They are really amazing and attractive product. Now need to grow your brand awareness, social marketing. তারপর তারপরে আর এইগুলো লেখার পর ঠিক আছে, তারপরে এখানে আমি আমার দিছি যে মাই নাম ইজ ফরহাদ মিয়া, I am professional digital marketer and provide Facebook ads campaign service. I have already complete any project 200 worldwide
since 21/20 অর্থাৎ 2021 I can grant the sales from ads campaign. If you need any help, please let me know. I will grow your online business by the best marketing strategy and provide you my best services. আমার সার্ভিসেসগুলো হচ্ছে ফেসবুক পিক্সেল সেটআপ, কনভার্সন এপিআই, তারপরে গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, এইগুলো হচ্ছে আমাদের সার্ভিস। এখন এই যে আমি ওনাদের এখানে আমি এটাই বলছি যে আমি তোমার ওয়েবসাইটটা ভিজিট করে দেখলাম, তোমার ওয়েবসাইটটা সুন্দর আছেন, কিন্তু তোমার ওয়েবসাইটটা আরও বেটার করতে হবে বা তোমাদের সেলস নিশ্চিত করার জন্য তোমাকে এই কাজগুলো করতে হবে। এই কাজগুলো করলে তুমি তোমার ওয়েবসাইটটা তুমি তোমার সেলস জেনারেট করতে পারবে। তো আমি এখানে কপি করব, কপি করার পর আমি আমার মেইলে যাব। এখান থেকে যদি আমি মেইলে যাই, এখান থেকে আমি নতুন ট্যাবে যাব, ট্যাবে যাওয়ার পর যদি আমি এখানে মেইলে যাই, আমি যদি এখানে মেইলে যাই, মেইলে গিয়ে যদি আমি এখানে যে সাবজেক্টের জায়গায় আমি ওইটা যদি বসাই দেই, দেওয়ার পর আমার এখানে সাবজেক্ট আমি কিন্তু এটা ক্রিয়েট করে রাখছি যে ইনশিওর ইওর সেলস স্ট্র্যাটেজি। তো আমি যদি এখানে যাই, এখানে যাওয়ার পর যদি আমি সাবজেক্ট, ও শিট, হ্যাঁ ঠিক আছে, আমি সাবজেক্টের জায়গাতে এটা দিলাম। এখন আমি যদি তাদের এই যে এখানে আমাদের যেটা আমি কপি করছি, তো এটা আমার হয়ে গেছে। এখান থেকে আমি তাদেরকে কি করব, এখানে এটা বসাই দেব। দেন আমাকে এরপর করতে হবে কি, অবশ্যই কিন্তু আমরা মেইলটা সিগনেচার করে রাখবো। এরপর করতে হবে কি, এনাদের এখানে যে মেইলটা আছে এই মেইলটাকে আমাকে ক্লিক করতে হবে। আমি এই মেইলটা দেখি, এটার মধ্যে তো যাবে না, মেইল যাবে না। তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। মেইলটা নেওয়ার পরে আমরা এখানে যাওয়ার পর সেন্ড করে দেব, ঠিক আছে। তো তাদের কাছে আমাদের মেইলটা গেছে, তাদের কাছে মেইলটা আমাদের গেছে যে ইনশিওর সেল সাকসেস রিচ ফ্যাশন লাভার উইথ দ্য বেস্ট স্ট্র্যাটেজি। হ্যালো মাই ফ্রেন্ড, হোপ ইউ আর ওয়েল। তুমি কেমন আছো? I already visit and analytics your website. I know are you already trying to grow your business, trying with sales from your store. They really amazing and attractive product. Now you need to grow your brand awareness, social media marketing. They really amazing attractive product. ঠিক আছে, আমি মানে এগুলো লেখার পর তাদেরকে আমি করছি। দেন আমি তাদের এটা শুধুমাত্র মেইল করছি, আমাদের মেইল করতেই থাকা লাগবে, মেইল আমাদের বাদ দেওয়া যাবে না, ঠিক আছে। আমাদের প্রতিদিন মেইল করতে হবে। দেন এরপর আমাদের আর কাজ করতে হবে, আমাদের তাদের লিডগুলো নিতে হবে। এটা শুধু আমরা দেখলাম কোথা থেকে, আমরা দেখলাম ট্রাস্ট পাইলট থেকে কিভাবে আমরা ক্লায়েন্ট পাবো অ্যান্ড ক্লায়েন্টকে কিভাবে আমরা জব প্রপোজাল পাঠাবো, অথবা আমরা ক্লায়েন্টকে কিভাবে একটা কাজ পাওয়ার জন্য মেসেজ করবো। এটা শুধুমাত্র ট্রাস্ট পাইলটটা আমি আপনাদেরকে দেখালাম। এরপর আমরা এখানে দেখব যে ফেসবুক থেকে কিভাবে আমরা ক্লায়েন্ট পাবো, ঠিক আছে। তো আমরা একটু দেখি যে আমাদের 18 মিনিট হচ্ছে, আচ্ছা হোক। এরপর আমরা দেখব ফেসবুক থেকে কিভাবে ক্লায়েন্ট পাওয়া যায়। ফেসবুক থেকে ক্লায়েন্ট পাওয়ার জন্য অবশ্যই আমাদের ফেসবুকে যেতে হবে বা আমাদের ব্রাউজারটা লগ ইন থাকতে হবে। তো ফেসবুক থেকে ক্লায়েন্ট পাওয়ার জন্য অবশ্যই আমাদের এখানে আমরা ফেসবুক থেকে ক্লায়েন্ট আমরা 3 ভাবে পাইতে পারি। এখন এইটা আমি দেখাবো, ফেসবুক থেকে 3টা মেথডসে আমরা ক্লায়েন্ট পাবো। থ্রি সিস্টেম ফর ক্লায়েন্ট। ঠিক আছে, তো আমরা 3টা সিস্টেমে আমরা ফেসবুক থেকে আমরা ক্লায়েন্ট ম্যানেজ করতে পারবো। এখন প্রথমটা হচ্ছে ফার্স্ট অফ অল আমরা দেখব ফেসবুক।
ফেসবুক মার্কেট প্লেস, ফেসবুক মার্কেট প্লেস। 2 নম্বরে আমরা দেখব ফেসবুক গ্রুপ। তো আমরা দেখব 2 নম্বরে গ্রুপ। 3 নম্বরে আমরা দেখব যে ফেসবুক অ্যাডস লাইব্রেরি। ফেসবুক আমরা হ্যাঁ ওকে, আচ্ছা আমরা এই দুটাই দেখি। তো আমরা আজকে এই দুটাই দেখবো, পরবর্তীতে আরেকটা দেখবো যে ফেসবুক কিভাবে মার্কেট প্লেস থেকে আমরা ক্লায়েন্ট পাবো। এর জন্য যাইতে হবে আমাদের এখানে যাইতে হবে। এখানে যাওয়ার পর আমরা কোথায় যাব? আমরা আমাদের মার্কেট প্লেসে যাব। মার্কেট প্লেসে যাওয়ার পর আমরা এখানে লিখবো ক্লথিং লিখে আমরা সার্চ করব। সার্চ করার পর আমরা এখানে যদি সার্চ করি কানাডা, আমরা যদি এখানে কানাডা দিই, তো এখানে আমরা 500 মিলিয়ন দিই, দেওয়ার পর আমরা কানাডা দিলাম। দেওয়ার পর এখানে কন্ডিশন আমরা যদি আমরা এখানে নিউ দেই, তাহলে দেখা যাচ্ছে আমাদের এইগুলো আসছে। এখন এখান থেকে আমরা রাইট বাটন চাপ দেওয়ার পর ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব আমরা এখানে যাব। এখন দেখবো যে এখান থেকে আমরা কিভাবে ক্লায়েন্ট পাবো। ঠিক আছে, এখানে পাকিস্তানি ওম্যান আছে। আচ্ছা আচ্ছা এখানে যাই। তো এখান থেকে আমরা দেখবো যে তাদের এটা হচ্ছে স্টোর, এবং এখানে বিভিন্ন রকম প্রোডাক্ট আছে। তো এখান থেকে আমরা দেখবো তাদের রিভিউ কিন্তু অনেকগুলো আছে। তো এখান থেকে আমরা যদি এটা রাইট বাটনে নিয়ে আসি, তাদের প্রোফাইলে যাই, দেখি তাদের প্রোফাইলে আমরা কি এমন পাবো। এখান থেকে দেখি, এখান থেকে যাওয়ার পর আমরা তাদের প্রোফাইলে একটু যাব। প্রোফাইলে যাওয়ার পর আমরা দেখবো এটা 2022 সালে তিনি বিজনেস করছেন। এখানে হবে না, এটাতে মার্কেট করা যাবে না। তো আবার আমরা যাব কোথায়? আমরা এখানে ভিডিও কন্টেন্ট এখানে যাই। হ্যাঁ আমরা এখানে এনাদের রিভিউ দেখতে পারতেছি। এনাদের প্রোফাইলে যাব। আমরা যে প্রোফাইলটা দেখবো যে আপডেট প্রোফাইল বা একটা রানিং আছে, ওই প্রোফাইলে আমরা মার্কেটিং করব, আদারওয়াইজ করব না। এনাদের আমরা প্রোফাইলে গেছি, তো এটা হবে। এনারা 2 ফেব্রুয়ারিতে ইয়ে করছে, এটা রানিং পেজ। ঠিক আছে, তো আমরা এনাদেরকে রিকোয়েস্ট পাঠাবো, প্রতিদিন আমরা 5টা করে দেব। ঠিক আছে, তো এখানে যদি বলি যে হাই ডেয়ার, এখানে দেওয়ার পর আমার একটা জব প্রপোজাল লেখা আছে। এটা আমি দিয়ে দেবো সবাইকে। তো মূলত জব প্রপোজাল এনাদেরকে এটা বলতে হবে, যে ভাই তুমি তো অর্গানিক মার্কেটিং করতেছো বা ফ্রি মার্কেটিং করতেছো। এখন তুমি ফ্রি মার্কেটিং করে তুমি যে সেলস জেনারেট করো, তুমি যদি পেইড মার্কেটিং করো, তুমি তার থেকে বেশি সেলস জেনারেট করতে পারবা। অর্থাৎ তুমি পেইড মার্কেটিং করে যে পরিমাণ সেলস করতে পারবা, আমার মনে হয় তুমি 1 মান্থেও তুমি ফ্রি মার্কেটিং করে এরকম সেলস করতে পারবা না। এর জন্য তোমার অবশ্যই
পেইড মার্কেটিং করতে হবে। তুমি যদি পেইড মার্কেটিং করো, পেইড মার্কেটিং করার জন্য ফ্রি কনসালটেশন আমি তোমাকে অলওয়েজ দেব, তোমাকে আমি সবসময় ফ্রি কনসালটেশন দেব, তুমি পেইড মার্কেটিং করো। এইরকম সাজেশন তাদের করতে হবে। এরকম যখন সাজেশন আমরা তাদেরকে করব, তারা অবশ্যই আমাদের কাছ থেকে সার্ভিসগুলো নিতে আগ্রহী। ঠিক আছে, তো আজকের মূলত এটাই আমাদের ক্লাস। আমরা যে গ্রুপের মধ্যে যে কিভাবে আমরা দেখবো, এটা আমরা আগামী ক্লাসের মধ্যে দেখবো। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, ইনশাল্লাহ আমরা যেন ভালোভাবে প্রেজেন্টেশনগুলো আপনাদেরকে দিতে পারি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।